মানে খাবার থামাতে পারছি না, এতটাই সুন্দর খেতে। কেএফসি স্টাইলে এটা কি কাকু? এটা কেএফসি লেগ। বাহ, এটা দাম কত আছে? 70 টাকা পিস। কেএফসি তে তো প্রায় 150-200 টাকার উপরে চলে যাবে এই একটা লেগের দাম। কত আছে কি? সব আছে, সব আছে। আচ্ছা, প্রচুর আইটেম, বলতে বলতে সকালে হয়ে যাবে। 174টা আইটেম আছে এখানে। 170 আছে হবেই। 170 যদি তার থেকে কম প্রমাণ করতে পারে ফ্রি দিয়ে দেবো, যত খুশি Free? বিরিয়ানি ফ্রি খাবে। একদম। এই যে সো হে গাইস, ফুড ইজ লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, মধ্যমগ্রামের বুকে আরো একটা বিরিয়ানির সন্ধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের দেখাতে চলেছে এটা ভালো বিরিয়ানির সন্ধান, রেড ড্রাগন। এখানে মানে দাম যতটা সুন্দর, বিরিয়ানির কোয়ালিটিও নাকি ততটা সুন্দর, আমার যতটা শোনা আছে। তো চলো দোকানে যাই, ওনাদের সঙ্গে কথা বলি, কেমন কি খেতে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি। ওই বিরিয়ানি চলো আসো। তো বর্তমানে এখানে কি কি পাওয়া যাচ্ছে কি কি? এখানে চাইনিজের ভ্যারাইটিস আইটেম আছে, বিরিয়ানি আছে, আচ্ছা বিরিয়ানি কম্বো আছে, ভ্যারাইটিস রকম বিরিয়ানির আইটেম আছে। আচ্ছা আচ্ছা, মানে দাম কি কি আছে একটু বলে দাও। নরমাল চিকেন বিরিয়ানি 130 টাকা, বসে খেলে 130 টাকার বিরিয়ানিতেই আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস আর আলুটা পুরো আনলিমিটেড 130 টাকা। 130 আর টাকা। আর কি কি পাওয়া যাচ্ছে? মাটন বিরিয়ানি মটন বিরিয়ানি 200 টাকা, আনলিমিটেড। বসে গেলে আনলিমিটেড। পার্সেলে 1 লিটার কন্টেনারে সাফিসিয়েন্ট রাইস থাকে, আচ্ছা, একজনের জন্য যথেষ্ট। একজনের জন্য যথেষ্ট। আচ্ছা, আর বসে- বিরিয়ানিতে কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসছে, গন্ধটা তো খুবই সুন্দর। এই যে চিকেন মটন দেখো আমাদের, এই যে এই চিকেনটার এই যে কত chicken- গ্রাম হবে? 170 80 170 হবেই। 170 যদি তার থেকে কম প্রমাণ করতে পারে ফ্রি দিয়ে দেবো, যত খুশি Free? বিরিয়ানি ফ্রি খাবে। একদম। এই যে বুঝতে লেগটা পারছি। দেখছো, ওটা 170 80 তো হওয়ার উচিতই। আচ্ছা, আর আর এই যে এটা মাটন মটন, বিরিয়ানিটা মটন বিরিয়ানি। হ্যাঁ, মটনে 160 70, 150 উপরে, সব 150 উপরে। সব 150-এর উপরে, মানে বুঝতেই পারছো এখানে মানে দাম হিসেবে কোয়ালিটি তো যথেষ্ট ভালো। গন্ধটা একটু রাইসটা দেখি দাও। এই যে মটন দেখো, ও, দেখতে পাচ্ছ পুরো গাজরের পিসটা দেখতে পাচ্ছ কাকু নাড়াচ্ছে। তো কি রাইস ইউজ করছে এখানে? এটা জাইকা, জাইকা। বাসমতি জাইকা। ও, এটা একটু দেখি দাও, এর উপর দিয়ে ইয়ে করে দেখি দাও। পুরো ঝুরঝুরে রাইস গাইস, দেখতে পাচ্ছ পুরো উপরে ঘিয়ের লেয়ারটা আছে, পুরো চকচক করছে ওই জন্য। ও, পুরো ঝরে ঝরে। বাহ, ও খুবই সুন্দর। তোমরা একবার মধ্যমগ্রাম আসলে ট্রাই করতে পারো। পুরো অ্যাড্রেসটা বলে দাও। মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্মের ফুড ওভারব্রিজ থেকে নেমেই সামনে পড়বে রেড ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট। আচ্ছা, কোনো কি কম্বো টম্বো লঞ্চ করেছো নতুন? হ্যাঁ, কম্বো তো আছে, আগেই ছিল, পুজোর থেকে চালু হয়েছে, এখনো চালু আছে। 444 এর যেটা কম্বো আছে, কি পাচ্ছ? রেড ড্রাগনে বিরিয়ানি ছাড়া এখনো রয়েছে এখানে কেএফসি স্টাইলে। এটা কি কাকু? এটা কেএফসি লেগ। বাহ, এটা দাম কত আছে? 70 টাকা পিস। কেএফসি তে তো প্রায় 150-200 টাকার উপরে চলে যাবে এই আমাদের একটা এখানে লেগের 70 দাম। এটা আছে কেএফসি পকোড়া, বাহ, 40 টাকা পিস। কত কত দাম? মাংসের পিসগুলোর ওজন কত হবে তাও? কেএফসি পকোড়া আছে 80 গ্রামের পিস, এটা আছে 160 70 গ্রামের পিস। বাহ, পুরো কেএফসি KFC স্টাইল wings। কি? একদম, দেখতে পাচ্ছ উইংস। এটাও 80 গ্রামের পিস আছে, এটার দাম কত? 40 টাকা পিস। বাহ, এত কম দামে কি বিরিয়ানি যাচ্ছে? বিরিয়ানি যাচ্ছে। ওই বিরিয়ানিটা মানে কি কন্টেনারে কোনো চার্জ লাগছে বিরিয়ানি? না না, কোনো চার্জ নেই। আচ্ছা, এটার দাম কি 130 টাকাই? না, এটা তো ডবল পিস দিয়ে 200 টাকা। বাহ, এটা কি স্পেশাল? স্পেশাল বাহ, দেখতে পাচ্ছ এই যে দুটি চিকেন দিয়ে। চিকেন দিয়ে, আলু দিয়ে। বাহ, একজনের জন্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটি না? একদম খেয়ে পাবে এটা না। কত এমএল কন্টেনার তা? বেড়ে যায়। 3000 ml এর কন্টেনার, এটার দাম 200 টাকা। বাহ, দেখতেই পাচ্ছ ভাই কতটা পরিমাণে রাইস সঙ্গে ইয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা এখানে 130 টাকা আনলিমিটেডের পাশাপাশি এখানে রয়েছে বসে বসে খাওয়ার জন্য সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সঙ্গে কত পাখা চলছে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রেড ড্রাগনে বসে খাওয়ার জায়গা, যেমনটা দাদা বললোই। 130 টাকা আনলিমিটেড, এখানে বসে খেলে তোমরা পেয়ে যাবে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছোট্টর মধ্যে। অলরাইট গাইস, আমার কাছে এসে 200 টাকা দামে রেড ড্রাগনের মাটন বিরিয়ানি আনলিমিটেড, মানে বুঝতে পারছো 200 টাকা আনলিমিটেড মাটন বিরিয়ানি। এখানে কি কি আছে? ক্যামেরাম্যানকে একটু সামনে আসতে বলি। এই যে এখানে আছে একটা সফট আলু, যেটা হাত দিলে পুরো গলে যাচ্ছে। এখানে দিয়েছে স্যালাড, এখানে দিয়েছে ঝুরঝুরে রাইস, তার সঙ্গে প্রায় 100-150 গ্রামের আপ মাটন বললো। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম মানে পুরো বয়েলড মাটন, পুরো বয়েলড, মানে এখানে হাত দিচ্ছি আর ইয়ে মানে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো বললো রেয়াজি খাসি, মানে বুঝতেই পারছো। এখানে আছে গ্রিন চাটনি। ও, মানে চলো একটা বাইট দিই, কেমন কি খেতে পুরোটাই তোমাদের সামনে তুলে দেবে। রেড ড্রাগনের মধ্যমগ্রামের বুকে রেড ড্রাগনের বিরিয়ানি কি আদেও ভালো খেতে, সেটাই তোমাদের সামনে আছে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো একটা মাটন নিই। ও, পুরো রেয়াজি তুলতুলে, একদম পুরো একদম রসে ভরা গাইস মাটনটা। এই যে মাটনটা নিলাম, একটু এই সফট আলুটা পুরো একদম সফট, হাত দিলেই গলে যাচ্ছে। আর এখানে একটু গ্রিন চাটনি দিয়েছে, ওটা নিয়ে স্যালাডটা পরের বার ট্রাই করছি না। চলো এক কথায় জাস্ট অসাম, মানে দাম যত সুন্দর বিরিয়ানি তত ভালো। মানে আমার 50 টাকার বিরিয়ানি মানে 50 টাকার মতনই, আর মানে 140 টাকার বিরিয়ানি 140 টাকার মতনই। এটা 200 টাকার মাটন বিরিয়ানি, খাবার থামাতে পারছি না, এতটাই সুন্দর খেতে।
মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা একবার ট্রাই করো তারপরে বুঝতে পারবে যে আমি কেন এত এক্সাইটমেন্ট নিয়ে খাচ্ছি। মানে বুঝতেই পারছো কতটা সুন্দর খেতে, আমার এক্সাইটমেন্ট থেকে তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো। সত্যিই সুন্দর খেতে এই রেড ড্রাগনের এই বিরিয়ানিটা। মানে 50 টাকার বিরিয়ানিকে গাইজ ভালো লাগে না, 50 টাকার বিরিয়ানিটা 50 টাকার মতনই রাখা উচিত। আমার অতটা ভালো লাগে না, মানে দাম যত ভালো দেবে কোয়ালিটি তত ভালো পাবে, আমি এটা বলতে পারি। তো সব মিলে দুর্দান্তই লাগলো। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের ক্যামেরার সামনে আসি। সো অলরাইট গাইস, রেড ড্রাগনের মাটন বিরিয়ানি খাওয়া অলরেডি শেষ করলাম। খেতে তো জাস্ট দুর্দান্ত ছিল, এক কথা মানে বলে বোঝাতে পারবে না। যতক্ষণ না তোমরা এসে রেড ড্রাগনে ট্রাই করবে ততক্ষণ তোমরা এই স্বাদটা মজা নিতে পারবে না। তো তোমরা জলদি জলদি মধ্যমগ্রাম আসলে অবশ্যই ট্রাই করো মানে রেড ড্রাগনের এই বিরিয়ানিটা। যথেষ্ট ভালো খেতে, যতটা পরিমাণের কোয়ান্টিটি ততটা পরিমাণের কোয়ালিটি, মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। মানে তোমরা আঙুল তুলতেই পারবে না কোয়ালিটির দিকে। এইটুখানি দম রেখে কথা বলছি মানে বিরিয়ানিটা ট্রাই করার পর। এটা কোনো প্রমোশন ভিডিও না, তা আমি বলছি এত কিছু। এটা তো জাস্ট দুর্দান্ত ছিল, আমার তো যথেষ্ট ভালো লাগলো। তোমরা একবার ট্রাই করে যেতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।